দুলারীকে সরানোর সমস্ত চাল ভেস্তে দিয়ে দুলারীকে নিজে হাত ধরে পুজোয় নিয়ে আসলো ঋদ্ধ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারী ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুলারী ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে অনুষার গৃহাণী তো অনুষাকে জিজ্ঞাসা করতে থাকে যে ঋদ্ধ এই পুজোয় না আসায় তুমি কি কষ্ট পেয়েছো, তোমার কি মন খারাপ হয়েছে? আর তখন অনুষা বলে যে সেটা তো হয়েছে, কিন্তু ওটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো দুলারীকে এখান থেকে সরানো। আমি চাই পুজোর আগেই দুলারীকে এই বাড়ি থেকে সরাতে। আর তারপর আমরা দেখতে পাই যে অনুষার গৃহাণী অনুষাকে বলতে থাকে যে দুলারী তো এ বাড়ি থেকে যাবেই, সেই সমস্ত বন্দোবস্ত আমি করে রেখে এসেছি। আমার ছায়া যেখানে পড়ে সেখানে তো শুধুমাত্র অশান্তি এবং কালো ছায়া লেগেই থাকে। আর তখন অনুষা গ্র্যানির কাছ থেকে কথাগুলো শুনে তো ও অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তার গ্র্যানি কি এমন করার ফাঁদ পেতেছে। আর তারপরে আমরা দেখতে পারি যে অনুষা এবং তার দাদু প্ল্যান করে দুলারি এবং গুলতিকে তো পুজোর আগে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো ঋদ্ধ দুলারিকে তার হাতে ধরে এই বাড়ির ভিতরে নিয়ে আসছে এবং তাদের দুজনকে দেখে তো অনেক সুন্দর লাগছিল এবং ঠাম্মিও তো তাদের দুজনকে এভাবে দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং অবাক হয়ে যায়। আর তখন অনুষা তো এই দৃশ্য দেখে একদম রেগে আগুন হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এরকমটাই চান তো যে ঋদ্ধ আবারও দুলারিকে অনুষা চক্রান্ত থেকে উদ্ধার করে এভাবে এই পুজোতে নিয়ে আসুক এবং ঠাম্মির সঙ্গে মিল করিয়ে দিক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।